কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শুভাগমন করার আগে হযরতে ঈসা আলাইহিস সালাম শৈশবে কথা বলতেন। ওয়া হুয়া তিফলু মাউলুদ ওয়াখতারা নবিয়িনা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া খাসাহু হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পৃথিবীর জমিনে মকামে মাহমুদের মর্যাদা ভূষিত করেছেন আল্লাহু রাব্বুল আলামিন। আহমাদুহু ওয়া আনকুরুহু আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, এক এক নবীকে এক একটি নিয়ামত দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম এক এক নবীকে এক একটি মর্যাদা দিয়ে, এক একটি সম্মান দিয়ে, এক একটি নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন, সরওয়ারে কায়নাত ও দুনিয়ার বান্দা বান্দানীরা, তোমরা আমি নবীর অনুকরণ করো। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীগণ হয়েছে আমি নবীর উসিলায়, আমি নবীর কারণে। কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর উম্মত হিসাবে কবর থেকে উঠবে, সেই কিয়ামত থেকে আমি নবীর উম্মত হিসাবে তোমরা জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হয়ে জীবন যাপন করো। আমার উম্মত হয়ে জীবন যাপন করতে হলে কিছু কাজ করতে হবে। তুমি যেহেতু মুসলমান দাবি করলে হবে না। মুসলমানের কাজ হচ্ছে মুসলমান হিসাবে চলতে হবে। কি হিসাবে চলতে হবে? মুসলমান হিসাবে চলতে গেলে কিছু লাগবে কিনা বলবেন না? সর্বপ্রথম নামাজ। সুবহানাল্লাহ বলুন। নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ইবাদত লাগবে। টাকা থাকলে হজ করবেন, টাকা থাকলে যাকাত দিবেন। এখন মুসলমান হওয়ার সাথে সাথে নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। ডেইলি কয় ওয়াক্ত বলবেন না? নাকি শুক্রবারে জুমার দিন? আমি বলবো যারা 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমারে দূরে দূরে করে, বাদ বাকি গুলি কি জবাব দিবা? হাদিসে পাক আসছে, এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ মাফ করলে আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ যদি মাফ না করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এমনি এটা বললাম, হায়াত তো মানুষের 100 বছরও পাচ্ছে না, ঠিক কি না বাবা? এই জন্য আল্লাহর নবী বলেন, আমি নবীর ইউনিফর্ম আছে। আল্লাহ আমাকে নবীদের সরদার বানাইলো, আমাকে নবীদের সরদার বানাই পাঠাইলো। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত যখন থাকবা, অন্য অন্য নবীদের উম্মতরা 1000 বছর 80 বছর 400 বছর 600 বছর বাঁচতেছে, তখন ওনাদের ইবাদত সেরকম। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতরা তো হায়াত পাবে কম, 80 বছর 100 বছর, তো ওনাদের ইবাদতে কি 80 বছর 100 বছর? আমার আল্লাহ বলেন, হাবিব মন ছোট করবেন না, আপনার উম্মতের জন্য আমি একটা রাত দিব। এক রাত হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিয়ামত পাওয়ার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য। এখন যদি আমরা নিজেরাই যদি না বুঝি, কবরে হাসরে কি জবাব দিব? দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেখানে থাকেন 5 ওয়াক্ত নামাজ আছে বলেই এই জুমা নামাজটা ওই বান্দার জন্য গুরুত্ব যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এক সপ্তাহে 1 ওয়াক্ত বললাম, মাসে 4 ওয়াক্ত বললাম, আমি মনে করব নামাজ নিয়ে তোমরা ঠাট্টা মস্কারি করতেছো। কেমন মস্কারি? 11,000 ওয়াল্টের বিদ্যুতের সঙ্গে যে মস্কারি করো, কেউ যদি থাবা মারে
এর সাথে আরো বড় জঘন্য হচ্ছে নামাজ নিয়ে খেলনা করা। মুসলমান যদি দাবি করো, আজকে একটা ওয়াজ নিয়ে নেন, একটা ওয়াজ আমল করবেন, বালেগ থেকে এন্তেকাল পর্যন্ত নিয়ত করবেন, খেয়াল করবেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন যাচ্ছেন, আমার আল্লাহ কুদরতি হাতে আপনাকে গ্রহণ করবেন। নিয়ত যখন করবেন, খেয়াল যখন করবেন, নিয়তের মধ্যে আমার আল্লাহ সফলতা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন, তোমরা নিয়ত করো, নিয়তের মধ্যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।